হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট ভিডিওটি স্পেশালি আমাদের ইয়াং জেনারেশনের জন্য। তবে হ্যাঁ, শুধুমাত্র যে ইয়াং জেনারেশনরাই দেখবেন, অন্য কেউ দেখবেন না, জুনিয়র বা সিনিয়র বা অ্যাডাল্ট পারসন আপনারা যে দেখবেন না তা নয়, সবাই দেখতে পারেন। বাট যাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি আমি উপস্থাপন করছি তাদের কথা শেয়ার করলাম। ফর দ্য ইয়াং জেনারেশন, ইয়েস, হোয়াটস দ্য কন্ডিশন, হোয়াটস দ্য সিচুয়েশন অফ ইয়াং জেনারেশন, আমাদের বর্তমান ইয়াং জেনারেশন অবস্থা কী? ইয়েস, দিস ইজ ভেরি প্যাথেটিক। এটি খুবই দুঃখজনক করুন। কারণ আপনি যদি একজন ইয়াং বয় অথবা ইয়াং গার্ল হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি ফেসবুকে এই ভিডিওটি দেখে থাকেন বা ইউটিউবে দেখে থাকেন, তাহলে আপনি নিজে নিজে ফিল করেন তো আপনি যে ভিডিওটি দেখছেন এইরকম অসংখ্য অনেক রকমের ভিডিও কিন্তু আপনি দেখে থাকেন। আচ্ছা, এই যে ভিডিওগুলো দেখেন, এখান থেকে দেখার ফলে আপনি কি কোনো শিক্ষা অর্জন করেন? ভালো কিছু পাচ্ছেন? দেখেন, শিক্ষা অর্জন করার চেষ্টা করেন, ভালো কিছু অর্জন করার চেষ্টা করেন, যেটা আপনার বাস্তব জীবনে আপনি প্রতিফলন ঘটাতে পারেন। তবে দ্যাট শুড বি পজিটিভ, নট নেগেটিভ। সেটা পজিটিভ হওয়া চাই, নেগেটিভ নয়। খারাপ কিছু তো হতে পারে যে আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি খারাপ ভিডিও, বা আমি ফেসবুকে একটা খারাপ ভিডিও দেখেছি, অমুক পোশাক আশাক পরে একটু অঙ্গভঙ্গি দিয়ে এইসব করেছে, আমি একটু এরকম করবো, ওকে। নো, ব্যাপারটা তা নয়। ট্রাই টু লার্ন সামথিং গুড। ভালো কিছু শেখার চেষ্টা করুন। আর আপনি যখন ভালো কিছু শিখবেন, আপনার লাইফে ভালো কিছু ঘটতে শুরু করবে। ইয়েস, দিস ইজ ট্রু। সো ডিয়ার ইয়াং জেনারেশন, মনে রাখতে হবে আজকে যে দিনটি আপনি পার করছেন, এই দিনটি হয়তো আপনি জীবনে তো পেয়ে গেছেন, তার মানে কি এই দিনটি কোনো না কোনোভাবেই পার হয়ে যাবে। বাট আগামীকালে যে দিনটি আপনার সামনে আসছে, এই দিনটি হতে পারে আজকের দিনের চেয়ে আরও বেশি কঠিন আপনার জন্য। সহজে হতে পারে, বাট ইউ আর নট শিওর। আমরা কিন্তু নিশ্চিত নই। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আগামী দিনটি আজকের দিনটির চেয়ে কঠিন মনে হতে পারে, বা কঠিন আমার জন্য হতে পারে। পাস করা মানে কাটানো। সো আগামী দিনটির জন্য আপনি সহজে কাটাতে পারেন, স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন, সুন্দরভাবে কাটাতে পারেন, সেজন্য প্রিপারেশন নিতে হবে কবে? ইয়েস, আজকে থেকে। তো আজ থেকেই প্রিপারেশন নেন। আসলে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, যেভাবে সময় কাটাচ্ছেন সেভাবে সময় না কাটিয়ে, যেহেতু এখন করোনা প্রাদুর্ভাব চলছে, ইটস এ প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা জানি মহামারী আকারে এই প্রাদুর্ভাব ছড়িয়ে গিয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের অনেকেই কিন্তু বাড়িতে আবদ্ধ থাকতে হচ্ছে। আমরা আমাদের কর্ম থেকে বিরত রয়েছি, আমাদের যার যার অফিসিয়াল কাজ থেকে অনেকেই বিরত আছি, আবার অনেকের অফিস চলছে, ভিন্ন ভিন্ন জবের ভিন্ন ভিন্ন প্যাটার্ন থাকে, এটা হতেই পারে। বাট আমরা অনেকেই আছি কিন্তু বাড়িতে আবদ্ধ আছি, এখনও বাড়িতে বসে আছি। বাড়িতে কি করছি আমরা? বাড়িতে হয়তো নামাজ কালাম করছি, খাওয়ার সময় খাওয়া দাওয়া করছি, গোসল করছি, বেশিরভাগ সময় বিছনায় কাটছে, চেয়ারে বসছি, বিছনায় গড়াগড়ি করে এইভাবে সময় কেটে যাচ্ছে, তাই না? তারপর এটা একঘেয়েমি অনেকের কাছেই মনে হচ্ছে, আবার কেউ বা এনজয় করতে পারে, আই এম নট শিওর। তো মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে এইভাবে সময়টি কাটাবেন না। হ্যাঁ, একটু নড়াচড়া করুন, বডি মুভমেন্ট দরকার আছে, বডি মুভমেন্ট দরকার আছে। এই মুভমেন্ট আপনি একটু করান। সেটা হতে পারে ইনডোর মুভমেন্ট, সুস্থ থাকার জন্য, ওকে, ডাক্তারি ভাষায় কথা বলতেছি, তাই না? আচ্ছা, যাই হোক, সে কথা বাদ দিলাম। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে লার্ন সামথিং অ্যাট হোম। বাড়িতে বসে কিছু শেখার চেষ্টা করুন, বাড়িতে বসে কিছু শেখার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি ইয়াং গার্ল, আপনি শুধু খেতেই জানতেন, রান্না করতে জানতেন না, আপনি এখন থেকে রান্না করা শিখুন, সময়টাকে কাজে লাগান। আমার কথা কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, সেটা আপনার ব্যাপার একান্তই। কমেন্ট করার স্বাধীনতা আছে, তারপর আমার মনে হয় যে কমেন্ট বুঝে শুনেই করা উচিত। অ্যান্ড ইট শুড বি পজিটিভ, নট নেগেটিভ, যাতে অন্যরা উৎসাহিত হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ইয়াং গার্ল, একজন মেয়ে হিসেবে আপনি বাড়িতে যদি আবদ্ধ হয়ে থাকেন, তাহলে বাড়িতে রান্নাবান্না শিখুন। রান্নাবান্না যদি অলরেডি শিখে থাকেন তাহলে ভালো, নতুন পথ শিখুন। সব পদের হয়তো আপনি জানেন না, নতুন করে পথ শিখুন। ডু সামথিং ডিফারেন্ট কিছু করুন, যেটা জীবনে কাজে লাগাতে পারবেন ইন ফিউচার, ভবিষ্যতে। আচ্ছা, এটা এক্সাম্পল দিলাম একটা। আপনি যদি ইয়াং বয় হয়ে থাকেন, তাহলে আপনি বসে বসে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখুন, যেখান থেকে কম্পিউটার বিষয়ে, প্রযুক্তি বিষয়ে অনেক কিছু শেখা যায়, যেই শেখাটাকে আপনি ইন ফিউচারে ভবিষ্যতে কাজে লাগাতে পারেন, কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন। আচ্ছা, ধরে নিলাম আপনি একজন বেসরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, হতে পারে একটা কিন্ডারগার্টেন স্কুলের টিচার। তো আপনি এখন কি করছেন? আপনার তো স্কুল বন্ধ, ওই 2-4টা ছেলেমেয়ে প্রাইভেট পড়াতেন, তাদেরকে পড়াচ্ছেন। তো আবার সবাই পড়ছে না, কেউ পড়ছে না, কারো গার্জিয়ান বলছে না, এখন টিচার বাসায় থাক, এখনও তো হয়নি, আর এখন তো স্কুল খোলেনি, থাক। তার মানে কি আপনার টিউশনিটা নেই বললেই চলে, আপনার জবটাও নেই, আপনি টোটালি জবলেস, এই যে বাড়িতে বসে আছেন। আজকে যদি আপনার প্রযুক্তি বিষয়ে জ্ঞান কিছুটা ভিতরে থেকে থাকতো, আপনি যদি ফ্রিল্যান্সিং জানতেন, আপনি যদি আউটসোর্সিং জানতেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন জানতেন, তাহলে আপনি বাড়িতে বসেও আজকে একটা পিসি থাকলে বসে বসে, একটা ল্যাপটপ থাকলে বসে বসে আপনি কাজ করতে পারতেন, সেখানে ঘরে বসে আপনি ইনকাম করতে পারতেন। এম আই রাইট? কি ঠিক বললাম কি না? আমার মনে হয় আপনি আমার কথার সাথে একমত হবেন। তবে হ্যাঁ, ভুলটা কোথায় হয়েছে? হয়তো আপনি শেখেননি সেটা, এখন হয়তো ফিল করতেছেন যেটা শিখে রাখলে কাজ হতো। অনেকে আছে হতাশ হয়ে গেছে যে এখন আমি কি করব, কিভাবে সময়টা কাটাবো। শুধু সময় নয়, কিভাবে দিন কাটাবো।
আমি আজ খেয়েছি কাল কি খাবো, এমনও অনেক চিন্তা অনেক পরিবারের রয়েছে। সো এই রকমটি চিন্তা আমাদের জন্য ইন ফিউচারে না করতে হয়। আল্লাহ তাআলা না করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, এই দুয়াই করি, আমিন। তো সেক্ষেত্রে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনি কিছু শিখুন যেটাকে বাস্তব জীবনে কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমি একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার, এই জন্য বলছি না, আমি কিন্তু বাস্তবতার আলোকে কথা বলছি। সো ল্যাঙ্গুয়েজটাও শিখুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখুন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখলে সারা ওয়ার্ল্ড আপনি চষে বেড়াতে পারবেন, যে কোনো জায়গায় আপনি পদচারণা মুখরিত হয়ে যাবে, বিশেষ করে পার্থিব জীবনে। আফটার লাইফ আমি পরে বললাম, আই সরি, আমি ঘেমে যাচ্ছি, এই জন্য নাকে মুখে তো হাত দেওয়া যাবে না, তারপরে ঘেমে যাওয়ার কারণে আমি একটু হাত দিচ্ছি, আই এম সরি ফর দ্যাট, ওকে, আই শুড বি কেয়ারফুল, আমারই সচেতন হওয়া উচিত। তো যে কথা বলছিলাম যে ইংলিশটা পার্থিব জীবনের জন্য আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে চান, সৎ উপায় উপার্জন করতে চান, ভালো উপার্জন করতে চান, জীবনে এস্টাবলিশড হতে চান, ইংলিশ শিখুন। এবার ইংলিশ শেখার পরে আপনি ছড়িয়ে পড়ুন যে আর কি শেখা যায়। ইংলিশ শেখার পরে আমি এবার প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করব, আমি তথ্য বিষয়ক বিভিন্ন কোর্স করব, 3 মাসের কোর্স এটা একটা করলাম, আর একটা 3 মাসের কোর্স করবো, আর একটা 3 মাসের কোর্স করবো। আপনাকে যেখানেই কাজে লাগাক না কেন আপনি সেখানেই ফিট, এইরকমভাবে নিজেকে তৈরি করতে হবে। আপনি শুধু এমএস ওয়ার্ড জানেন, এক্সেল জানেন না, আপনি এক্সেল জানেন, পাওয়ার পয়েন্ট জানেন না, আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি অন্য কিছু জানেন না, ওয়েব রিসার্চ বোঝেন না, কথার কথা। তাহলে আপনাকে আমি বলতেছি না একবারেই করতে হবে, ইউ ক্যান টেক টাইম, আপনি সময় নিন, সময় নিয়ে স্টেপ বাই স্টেপ শিখতে থাকুন। আচ্ছা, আপনি একজন যুবক ছেলে বা যুবক মেয়ে, আপনার মতো শত শত লক্ষ লক্ষ অগণিত যুবক ছেলে বা যুবক মেয়ে বাংলাদেশে আছে না? আপনি যে চিন্তা করেন যে আমার মতো কত যুবক ছেলে মেয়ে রয়েছে, সবাই তো ঘরে বসে খাচ্ছে, সবাই গড়াগড়ি করতেছে, আর আমি তো একটা মেয়ে, অত টেনশন করে লাভ কি, আমার জন্য তো ইনকাম করবে অন্য কোনো এক ছেলে, আমি জাস্ট যেভাবে জীবন যাচ্ছে যাক, আর যেদিন বিয়ে হয়ে যাবে আমি তো পরের বাড়িতে চলে যাব। আচ্ছা, পরের বাড়িতে চলে যাবেন, পরের বাড়িতে যাওয়ার পরেও যদি আপনিও কিছু অবদান রাখতে পারেন তাতে ক্ষতি কি? আর সবচেয়ে বড় কথা যে সেলফ ডিপেন্ডেন্ট হলে সমস্যা কি? এর মানে তো এই নয় যে আপনি অপরকে অবজ্ঞা করছেন, কাউকে অসম্মান করতেছেন, কাউকে কেয়ার করতেছেন না, আপনি নিজে ইনকাম করতে পারেন এই তাই বলে, তা তো না। ইউ উইল হ্যাভ দ্য মেন্টাল পাওয়ার, আপনার মানসিক একটা শক্তি থাকবে ভিতরে যে আই ক্যান ডু সামথিং। যদি সবাই আমাকে ত্যাগ করে দেয় আমি কিছু করতে পারবো, নিজের জীবনটাকে চালিয়ে নিতে পারবো। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, সৎপথে থাকবেন, আন্তরিকভাবে এগিয়ে যান, ইনশাআল্লাহ ইউল বি সাকসেসফুল, আপনি সফল হবেন। সো তাহলে এইভাবে আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে, ভালো কাজ করতে হবে এবং সময়টাকে এমনভাবেই কাজে লাগাতে হবে যেখান থেকে আমি কিছু শিখতে পারি। যেমন আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আমার কথাগুলো কিছু না কিছু হলেও আপনার মনের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ হলেও হয়তো দাগ কাটবে, সেটাকে কাজে লাগান। ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ ফ্রম টুডে, ফ্রম রাইট নাও, ফ্রম রাইট দিস মোমেন্ট। নিজেকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করুন আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকেই। ভালো কিছু শিখুন। নামাজ কালাম পড়েন, মাঝে মাঝে পড়েন, হয়তো মাঝে মাঝে পড়েন না, তাই না? চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার। আগে তো বলতেন যে ব্যস্ত ছিলাম, তো ব্যস্ততার কারণে করতে পারিনি, কিন্তু নামাজ কিন্তু আগে, তারপরে অন্য কাজ, তাই না? ওই যে একটা গজল বেশ জনপ্রিয়তা লাভ করেছে, বিভিন্ন মাইকে বিভিন্ন সময় বাজে, ওয়াজ মাহফিল হওয়ার সময় বাজে, বিভিন্ন রাস্তাঘাটে আমরা শুনি যে আই এম সরি আমি মনে করতে পারছি না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। হ্যাঁ, এই যে কথাটা, এই কথাটা শুধু শুনলেই তো হবে না, আমি সুর করে গাইতে পারলাম না, তারপরেও আপনারা বুঝতে পেরেছেন। তার মানে কি, নামাজ ফার্স্ট, অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান ডু অল টাইপ অফ ওয়ার্কস অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে প্রথমে নামাজ পড়ুন, তারপরে আপনার পৃথিবীর সমস্ত কাজে ছড়িয়ে পড়ুন। রহমত করবে কে? আল্লাহ তাআলা। আপনি সফল হবেন, হ্যাঁ, কিন্তু আপনার সেই বিশ্বাস থাকতে হবে, আপনার সেই মেন্টালিটি চেঞ্জ আনতে হবে। আপনার ভিতরে তো পরিবর্তনই হয় না। আপনাকে ট্রাক এসে ধাক্কা দিলে, ট্রেন এসে ধাক্কা দিলেও আপনি পরিবর্তন হন না। মানে কি বুঝাইতে চাচ্ছে, যতই বোঝানো হোক আপনি বুঝতে চান না, আপনার ভিতরে বুঝ আসে না। সো এইভাবে চললে তো হবে না। আবার আপনি সুন্দর জীবনযাপন করতে চান, স্ট্যাবলিশ হতে চান, সেরা কিছু করতে চান, অত সোজা। পরিশ্রম করুন, আজকে থেকে কাজ শুরু করুন, নামাজ কালাম করুন, সৃষ্টিকর্তার কাছে নিজে নিজে প্রার্থনা করুন। নিজের প্রার্থনা এটাই সবচেয়ে বড়, প্রার্থনা করুন নিজের জন্য, নামাজ কালাম পড়ুন। চাওয়ার তো একটা সিস্টেম আছে, রাস্তাঘাটে, পথে, হাতে, মাঠে, ঘাটে, বিভিন্ন জায়গায় বিপদ আপদে পড়লাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, নো, চাওয়ার একটা সিস্টেম আছে। হ্যাঁ, তখনও আল্লাহকে ডাকবেন, অবশ্যই সবসময় আল্লাহকে ডাকবেন, ঠিক আছে, সৃষ্টিকর্তাকে ডাকবেন। আপনি অন্য ধর্মের হলেও আপনার সৃষ্টিকর্তাকে, আপনি আপনার প্রভুকে ডাকবেন। বাট ডাকার তো একটা সিস্টেম আছে, দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ সিস্টেম, উই মাস্ট ফলো দ্যাট, আমাদের সেটা অনুসরণ করতে হবে, ওকে? তাহলে এই জিনিসটা আমাদের করা উচিত। সো ডিয়ার ইয়াং জেনারেশন, প্রিয় ভাই এবং বোনেরা, বিশেষ করে তোমরা যারা বাড়িতে বসে আছো, নিশ্চল হয়ে আসছো, কর্মহীন হয়ে আছো, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, তারা হতাশ হও না। শুধু মাথায় এরকমভাবেই চিন্তা করো যে আজকে 20 সালে করোনা ভাইরাস এসেছে, হয়তো 21 সালে অন্য কোনো সমস্যা একটা আসতে পারে, আল্লাহ না করুক। প্রিপারেশন নিয়ে থাকতে হবে, এরপরে অন্য কোনো সমস্যা থাকতে পারে। আমার আজকে যে জবটি আছে সেই জবটি আমার ভবিষ্যতে নাও থাকতে পারে।
জ্ঞানী ব্যক্তিরা বলেছে, তোমার জীবনকে নিশ্চিন্তেই পরিচালনা করতে চাও, তাহলে তুমি কখনোই তোমার একমাত্র আয়ের উৎসের উপরে নির্ভর করো না। একমাত্র আয়ের উৎস কি? আপনি একটা চাকরি করেন, আর কিছুই নাই। আপনি তো ভাবছেন এই করে আমার চলে যাবে, কোনো না কোনো কারণে তো চাকরিটি আপনার হারাতে হতে পারে, অথবা চাকরি থাকতে পারে, আপনি কোনো না কোনো কারণে হয়তো আপনার আর ওই চাকরিটি কন্টিনিউ করার মতো অ্যাবিলিটি নাও থাকতে পারে, হতে পারে শারীরিক কোনো সমস্যা, অন্য কোনো সমস্যা, বা এনি হাও। আবারও বলছি, আল্লাহ না করুক, হতে পারে না। এই জন্য বাস্তবতাকে চিন্তা করুন, গভীরভাবে চিন্তা করুন, মন থেকে চিন্তা করুন, এইগুলো চিন্তা করে কাজ শুরু করুন, কিন্তু হতাশ হবেন না। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। আল কোরআন। আমি একটু খুব বেশি বেশি আল্লাহ তাআলার কথা বলছি, বা কোরআনের কথা বলতেছি, বা ইসলামের কথা বলতেছি, তাই না? অন্যভাবে নেবেন না প্লিজ। কারণ কি? সৃষ্টিকর্তাকে, আমাদের মালিককে, প্রভুকে, আল্লাহ। আপনি আল্লাহকে ভালোবাসেন না? অবশ্যই বাসেন। তাহলে তার কথা দিয়ে বললে সমস্যা কি? ইয়াস, এভাবে ভাবতে হবে। ওকে, সো বি পজিটিভ, ডোন্ট বি নেগেটিভ। ওকে, পজিটিভ থাকার চেষ্টা করবো, নেগেটিভ হবো না আমরা, ইনশাআল্লাহ। তাহলে আন্তরিকতার সাথে সামনের দিকে এগিয়ে যান, প্রযুক্তিকে কাজে লাগান, নিত্য নতুন কিছু শিখুন, যেটাকে আপনি বাস্তব জীবনে কাজে লাগাইতে পারেন। কারণ আপনি ফলো করুন তাদেরকে যারা সফল হয়েছে, ঠিক আছে? ওই খামাখা দেখা গেল যে ইউটিউবে গেলাম, ফানি ভিডিও দেখলাম, এ ওরে উল্টে দিচ্ছে, ও ডিগবাজি মারছে, ও এই কৌতুক করতেছে, ও অশালীন ভাষায় বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছে, খুব মজা লাগছে। এগুলো করে মজা নিয়ে আপনার কোনো লাভ নেই, পুরো সময়টাকে নষ্ট করতেছেন, ভুল করছেন। আপনি ওই সময় ইউটিউবে চলে যান, ইউটিউবে চলে যে আপনি ইংলিশ লার্নিংয়ের ভিডিওগুলো দেখেন। আমাদের ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই, আমাদেরটা ভালো লাগলে আমাদেরটা দেখবেন, অন্যটা ভালো লাগলে অন্যটা দেখবেন, যেটা ইচ্ছা সেটা দেখুন। অথবা প্রযুক্তি বিষয়ে কিছু শিখুন, হেলথ বিষয়ে কিছু শিখুন, কত কিছু ক্রাফটস বানাতে হয়, বিভিন্ন কাগজ দিয়ে কিছু ক্রাফটস বানায়, কাপড় দিয়ে কীভাবে নতুন কোনো ড্রেস বানানো, রান্না করার বিভিন্ন পার্ট আছে, অনেক কিছু আছে শেখার। যার যেটা যেরকম দরকার সেইভাবে আপনি আপনার জায়গা থেকে শেখার চেষ্টা করুন, অর্থাৎ প্রযুক্তিকে কাজে লাগান। আমি সেটাই বলতে চাচ্ছি, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ইয়েস। সো অনেক বকবক করলাম, আই এম সরি, আমি দুঃখিত এই জন্যই যদি আমার কথার মাঝে কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, এবং আপনাদের ব্যক্তিগত কোনো জীবনের সাথে আমার কথা যদি কোনোটি মিলে যায়, সেটা হবে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, কারণ এটা তো বাস্তবতার আলোকে আমি বলেছি। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, এবং আমিও মন থেকে আপনাদের সবার জন্য দোয়া করি যেন সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও বলতে চাইবো, ইংরেজিতে বলছি, স্টে হোম, স্টে সেফ। সো ডিয়ার ইয়াং জেনারেশন, don't be frustrated, don't get late, start working from today and from right now. You'll be successful ultimately, inshallah. So may Allah grant us all, amin. So I don't like to prolong this tutorial right now here, okay? আমি এখানে আর আমার এই কথাগুলোকে দীর্ঘায়িত করতে চাই না, আমি আমার এই কথাগুলোকে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আবারও কথা হচ্ছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।